Welcome to the class of English second paper. আজকে আমরা আর্টিকেলের অ্যাডভান্সড ইউসেজ নিয়ে কিছু কথা বলবো। কেন অ্যাডভান্সড ইউসেজ? এই যে তোমরা সবসময় বলো ক্লাসে যে ম্যাডাম আর্টিকেল পড়ে আসলে সেই নিয়মগুলো থেকে বোর্ডের যে কোয়েশ্চেনগুলো আসে সেখান থেকে কিছু আসে না। এখন তোমরা যে নিয়মগুলো পড়ে আসো সেগুলো তো যে ক্লাস 3-তে পড়েছিলে ওই নিয়মগুলো এখনো পড়ে আসো। তাহলে ওই সেম নিয়মগুলো পড়ে আসলে তুমি তো এখন ক্লাস 3 ক্লাস তো তোমার না, তুমি এখন ক্লাস 12-এ পড়ো, তাহলে তোমাকে তো অ্যাডভান্সড ইউসেজটা শিখতে হবে। তো সেই কারণে আমরা আজকে আর্টিকেলের অ্যাডভান্সড ইউসেজটা দেখব। তো আমরা একটু দেখে নিই যে আর্টিকেলটা আসলে কি। আর্টিকেল আর ওয়ার্ডস দ্যাট ডিফাইন আ নাউন অ্যাজ স্পেসিফিক অর আনস্পেসিফিক। এটা হচ্ছে বেসিক্যালি পার্টস অফ স্পিচের অ্যাডজেক্টিভ একটা পোর্শন, কিন্তু এটা হচ্ছে আমাকে ডিফাইন করে দেয় যে কোনো জিনিস হচ্ছে ইন জেনারেল নাকি কোনো জিনিস স্পেসিফিক, সেই জিনিসটা হচ্ছে আমাকে ডিফাইন করে দেয়। তো আমরা বেসিক্যালি প্রবলেমেটিক এরিয়াগুলো নিয়ে আজকে কথা বলবো। তো আর্টিকেলের মধ্যে আমাদেরকে যেটা পরীক্ষার সময় যেটা পূরণ করতে হয় সেখানে আমাদেরকে ইনডেফিনিট আর্টিকেলের মধ্যে এ অ্যান্ড অ্যান বসাতে হয়, ডেফিনিট আর্টিকেলে দা বসাতে হয়, আমাদের জিরো এবং নো আর্টিকেলের চান্স থাকে। আর এক্সেপশন রুল তো সব জায়গাতেই থাকে, তো এখানে আর্টিকেলেরও কিছু এক্সেপশনাল রুলস আছে, তো আমরা সবগুলোই দেখব। এই যে একটা ছক আমি নিয়ে এসেছি, আমি তোমাদেরকে একটু ভালো করে বলবো যে তোমরা যদি একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো তাহলে খুব ভালো হয়, কারণ এটা জানলে আমার মনে হয় যে আর্টিকেলের বসাতে কিংবা আর্টিকেলের কোনো এক্সারসাইজ করতে গেলে তোমাদের সমস্যাটা কম হবে। যেমন আমরা জানি যে রাইট আর্টিকেল হচ্ছে আমরা যদি ভাগ করি তাহলে এটাকে প্রপার নাউন, দেন কাউন্টেবল নাউন, নন কাউন্টেবল নাউন, এভাবে যদি আমি একটা প্রাথমিকভাবে ভাগ করি। প্রপার নাউনের ব্যাপারটা তোমরা সবাই জানো, যেমন ফর এক্সাম্পল আমি জাকিয়া, অথবা তোমার যে নাম তুমি প্রপার নাউন, তুমি যে স্কুল কলেজে পড়ছো সেই নামটা প্রপার নাউন, তুমি যদি একটা ইউনিভার্সিটিতে পড়ো সেই নামটা প্রপার নাউন, তুমি যে সিটিতে থাকো সেই সিটির নামটাও প্রপার নাউন। তোমার সিটিতে যদি একটা বড় পাহাড় থাকে তাহলে সেটার নামও হচ্ছে প্রপার নাউন। আর তারপরে তুমি যে কন্টিনেন্টে থাকো সেটা তোমার প্রপার নাউন। এভাবে করে রিলেশনসগুলো, তোমার যে রিলেশনসগুলো আছে ড্যাডি, মামি, আন্ট, আঙ্কেল, এগুলো হচ্ছে তোমার প্রপার নাউন। তুমি যদি একটা সাবজেক্ট, তুমি যে সাবজেক্টটা নিয়ে পড়ো সাবজেক্টটা হচ্ছে প্রপার নাউন। তো এগুলোর আগে কিন্তু আসলে আমরা কোনো আর্টিকেল বসাই না। এখন যদি আমি কাউন্টেবল নাউনে যাই, কাউন্টেবল নাউনকে আমি দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল। তো সিঙ্গুলারে গিয়েও হচ্ছে আমার ডেফিনিট এবং ইনডেফিনিট আর্টিকেল হতে পারে। ডেফিনিট হলে আমার দা বসবে, ইনডেফিনিট হলে আমার এ অথবা অ্যান বসবে। প্লুরালেও আমার হচ্ছে ডেফিনিট এবং ইনডেফিনিট হতে পারে, এবং প্লুরালে যদি ডেফিনিট হয় তাহলে দা বসবে, আর ইনডেফিনিট যদি হয় তাহলে আমাদের কোনো আর্টিকেল বসবে না। একইভাবে আমি নন কাউন্টেবল নাউনে চলে যাই। নন কাউন্টেবল নাউনটাও আমার ডেফিনিট এবং ইনডেফিনিট হতে পারে। যদি ডেফিনিট হয় তাহলে দা বসবে, আর যদি ইনডেফিনিট হয় তাহলে ওখানে কোনো আর্টিকেল বসবে না। আমি যদি একদম শুরু থেকে এখানে আসি যে কাউন্টেবল নাউন যদি সিঙ্গুলার এবং ডেফিনিট হয় তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে আমি একটা এক্সাম্পল দিতে পারি যে পাস মি দ্য পেন ইউ আর হোল্ডিং। যদি প্লুরাল ডেফিনিট হয় তাহলে আমি বলতে পারি পাস মি দ্য পেন্স ইউ আর হোল্ডিং। আর আমি যদি ইনডেফিনিট বলতে চাই, কাউন্ট নাউন যদি ইনডেফিনিট বলতে চাই তাহলে আমি বলতে পারি আই গেভ এ ফ্লাওয়ার টু মাই মাম। অথবা প্লুরাল যদি হয় আই গেভ ফ্লাওয়ার্স টু মাই মাম আমি বলতে পারি। আর নন কাউন্ট নাউনে যদি আমি চলে যাই তাহলে ডেফিনেটলি আমি দেখতে পাবো যে হচ্ছে আই ফাউন্ড দ্য লাগেজ দ্যাট আই হ্যাড লস্ট, অথবা আমি বলতে পারি দিস নিউজ ইজ ভেরি ইন্টারেস্টিং। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে যেমন দিস নিউজ ইজ ভেরি ইন্টারেস্টিং, এখানে আমি কিন্তু কোনো আর্টিকেল ইউজ করি নাই। আর আবার লাগেজের আগে আমি আবার দা ইউজ করলাম, এটা আমার হচ্ছে ডেফিনিট আর্টিকেল। সো এই ছকটা যদি একটু মনে রাখতে পারো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা যে এক্সারসাইজগুলো করো সেখানে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অনেকখানি কমে যাবে। কাউন্টেবল নাউনই কিন্তু শুধুমাত্র ইনডেফিনিট আর্টিকেলকে নেয়, আনকাউন্টেবল না। তোমাদের সবচেয়ে বড় প্রবলেমই হয় হচ্ছে আনকাউন্টেবল নাউনগুলোকে নিয়ে। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে যেটা হয় যে আনকাউন্টেবল নাউনের শব্দগুলো আমাদেরকে জানতে হবে যে কি কি শব্দগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউনে আছে, এবং সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ওইসব ক্ষেত্রে হচ্ছে আমরা কিভাবে হচ্ছে আমরা আর্টিকেল বসাবো। ফর এক্সাম্পল এখানে আমি যেমন দিয়েছি অ্যাকোমোডেশন, ড্যামেজ, লাক, অ্যাডভাইস। ফর এক্সাম্পল it's good advice or it's a good piece of advice. Advices বলে কোনো শব্দই পৃথিবীতে নাই, তো আমাদেরকে এই জিনিসগুলো মনে রাখতে হবে। তারপরে যেমন ফর এক্সাম্পল ফার্নিচার,
দিস ফার্নিচার ইজ গুড, কিন্তু এটা কিন্তু আনকাউন্টেবল নাউন। আমি ফার্নিচার্স বলতে পারবো না, কারণ এটা হচ্ছে এই শব্দটা পৃথিবীতে নাই। ফর এক্সাম্পল ইনফরমেশন, এটা তো তোমাদের পরীক্ষার সময় অনেক সময় দেখা যায় যে এটা আসে, ইনফরমেশন শব্দটা আসে, ইনফরমেশনস বলে কোনো শব্দ নাই। I have information, I have the information, I have some information, I have an information, না, হবে না। এইখানে যেহেতু আনকাউন্টেবল, সেহেতু এই ক্ষেত্রে কিন্তু আমি এটা বসাতে পারবো না। আর ইনফরমেশনস বলে কোনো শব্দই নাই। আর নিউজ শব্দটাও কিন্তু সেই একইভাবে আমি কিন্তু এখানে এ বসাতে পারবো না। এ গুড পিস অফ নিউজ আমি ওভাবে বসাতে পারবো। তো সেন্টেন্স কনস্ট্রাকশনের ক্ষেত্রে কিন্তু নিউজের আগে এ নিউজ আমি বলতে পারবো না, দা নিউজ বলা যাবে। তো একইভাবে আমরা দেখতে পাচ্ছি লাগেজ, ব্যাগেজ, প্রোগ্রেস, ওয়েদার, সিনারি, ক্যাওস, পারমিশন, ট্রাফিক, বিহেভিয়ার, ওয়ার্ক, এগুলো সবই কিন্তু আমাদের আনকাউন্টেবল নাউন। তো এই আনকাউন্টেবল নাউনের আগে কিন্তু আমরা যখন আর্টিকেল বসাবো আমরা কিন্তু সবসময় সাবধান থাকবো। আচ্ছা, আমরা একটু এখন দেখে নেই যে একই আইডিয়াগুলোকে কিভাবে হচ্ছে কাউন্ট এবং নন কাউন্ট নাউনের মধ্যে হচ্ছে কিভাবে ডিফারেন্টলি হচ্ছে এটাকে পুট আপ করা যায়। যেমন আমি যদি কাউন্টেবল, যেমন জব হচ্ছে কাউন্টেবল নাউন, তাহলে আমি কি করতে পারি, আমি বলতে পারি যে আই এম লুকিং ফর এ জব, কিন্তু আমার ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল। তাহলে আমাকে বলতে হবে আই এম লুকিং ফর ওয়ার্ক, নট এ ওয়ার্ক, এ হবে না এখানে, কারণ এটা হচ্ছে আনকাউন্টেবল। পরেরটা যাই, হোয়াট এ বিউটিফুল ভিউ, এ আমি বসাতে পেরেছি, কারণ এখানে আমার হচ্ছে এই যে বিউটিফুলটা আছে এটা কিন্তু হচ্ছে আমার, এই যে ভিউটা আছে এটা কিন্তু আমার হচ্ছে কাউন্টেবল। আর হচ্ছে আমি ওখানে যে দেখতে পাচ্ছি সিনারি, ওটা কিন্তু হচ্ছে আমার আনকাউন্টেবল। তো হোয়াট বিউটিফুল সিনারি, আমি কিন্তু কোনো এ বসাতে পারছি না। ফর এক্সাম্পল ইটস এ নাইস ডে টুডে, আবার ওখানে আমি বলেছি ইটস নাইস ওয়েদার টুডে, ওয়েদার হচ্ছে আমার নন কাউন্ট অর আনকাউন্টেবল, সো আমি ওখানে বসাতে পারছি না আর্টিকেল। দেন উই হ্যাড এ লট অফ ব্যাগস অ্যান্ড কেসেস, কাউন্টেবল, আমি কাউন্ট করতে পারি ব্যাগস এবং কেসেস। উই হ্যাড লট অফ লাগেজেস অর ব্যাগেজ। These chairs are mine, countable, count করতে পারি কয়টা চেয়ার আছে। This furniture is mine, that's a good suggestion, এই আমি বসাতে পারছি, that's good advice। সো এখানে আমি অ্যাডভাইস দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নন কাউন্ট না, সো এটার সামনে কিন্তু আমি কোনো ধরনের আর্টিকেল বসাতে পারছি না। আনকাউন্টেবল নাউনও কিন্তু কখনো কখনো কি করে, ইট ক্যান বি ট্রিটেড অ্যাজ এ কাউন্টেবল নাউন। কিভাবে? ইন পার্টিকুলার কেসেস। ফর এক্সাম্পল আমি যদি বলি ইট ইজ এ কোল্ড ডে, এখানে কোল্ড ডে এটা কাউন্টেবল, যে একটা শীতের দিনে, একটা ঠান্ডার দিনের কথা আমি বলছি। আর আমি যদি বলি ইট ইজ কোল্ড ইন উইন্টার্স, এটা কিন্তু আনকাউন্টেবল, এটা কিন্তু এখানে কিন্তু আমি কোনো আর্টিকেল বসাতে পারছি না। তো আনকাউন্টেবল নাউনগুলোকেও কিন্তু আমি কাউন্টেবল কনস্ট্রাকশনে নিয়ে আসতে পারি, সেন্টেন্স কনস্ট্রাকশনে নিয়ে আসতে পারি। কিভাবে? তো এখানে আমি কিছু তোমাদেরকে এক্সাম্পল দিয়েছি। তোমরা যখন বোর্ডের এক্সারসাইজ করো তোমরা এই ধরনের জিনিস অনেক কিছু পাও, যেখানে হচ্ছে আনকাউন্টেবলটাকে এরকম কাউন্টেবল স্ট্রাকচারে বসানো থাকে। তো সেই ক্ষেত্রে সেই নাউনটা আনকাউন্টেবল হলেও কিন্তু সেখানে কিন্তু আমি একটা আর্টিকেল বসাতে পারবো। আমি একটু দেখাই তোমাদেরকে, যেমন এখানে আছে টু হ্যাভ এ নলেজ অফ, টু হ্যাভ এ ব্যাড টাইম, টু হ্যাভ এ হেডেক, to have a chance, to make noise, to run a temperature, to be in a hurry, to light a fire, to be in a rage, to be in a temper. Then we have to have a weakness for, to have a pain, to have a fancy for, to have a taste for or hunger for, to take pride in, to have a good time, to have a fascination for, দেখো এই যে ফ্যাসিনেশনের আগে কিন্তু আমি একটা এ বসাতে পেরেছি। to have a dream of, dream uncountable, বাট স্ট্রাকচারের কারণে কিন্তু আমি এখানে এ বসাতে পারছি, to have a thirst for। সো এই জিনিসগুলো, এই কনফিউজিং জিনিসগুলো কিন্তু আমাকে বুঝতে হবে যে কোন ক্ষেত্রে আমি এটাকে হচ্ছে বসাতে পারবো আর কোন ক্ষেত্রে হচ্ছে আমার এটা বসানো যাবে না। সেকেন্ড রুলে আসি। আনকাউন্টেবল নাউনটা চলে গেল, ওই একটা জায়গা যেখানে তোমরা খুব কনফিউজ থাকো এবং তোমাদের অনেক ভুল হয়। আরেকটা হচ্ছে ইউজেস অফ দ্য বেসিস অফ সাউন্ড। আমরা সবাই জানি যে আর্টিকেলে হচ্ছে 5 অ্যালফাবেট আছে এবং এই 5 অ্যালফাবেটের হচ্ছে উচ্চারণ অনুযায়ী কিন্তু কি হয়, এই উচ্চারণ অনুযায়ী আমাদেরকে কিন্তু এই এ কিংবা অ্যান বসাতে হয়। তো এখন ওয়ার্ডস যেগুলো হচ্ছে এ, ই, ও, ইউ, আই দিয়ে শুরু হয়েছে, এগুলো শুরু হলেও এগুলোর উচ্চারণ যদি ভাওয়েল লাইক না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে কখনোই অ্যান বসবে না, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এ বসাতে হবে। তো এরকম দুটো সাউন্ড আছে, ইংলিশে দুটো সাউন্ড আছে, যে দুটো সাউন্ড কিনা ভাওয়েল থাকা সত্ত্বেও, রিটেন ওয়ার্ডটা ভাওয়েল হওয়া সত্ত্বেও কিন্তু আমরা কি হয়, আমাদের এদের উচ্চারণটা ভিন্ন হয়। ফর এক্সাম্পল ইউ কিন্তু ভাওয়েল না, এ, ই, ও,
ইউ আই, কিন্তু এই ইউটা যখন আ হয় তখনই কিন্তু শুধু এটার সামনে অ্যান বসে, কিন্তু এই ইউটা যখন ইউ উচ্চারণ হয়, ফর এক্সাম্পল ইউনিভার্সিটি অর ইউরোপিয়ান অর ইউটেন্সিল অর ইউনিট অর ইউ, এই সব জায়গায় কিন্তু আমি এই যে ইউ উচ্চারণ করছি, ইউ উচ্চারণ করা মানে কিন্তু এটা কিন্তু আর ইটস নট ভাওয়েল লাইক। তাহলে এটার আগে কি বসবে? এটার আগে আর অ্যান বসবে না, এটার আগে এ বসবে। আরও আছে, যেমন মনে করো যে ও, ও শব্দটা দিয়ে যখন হচ্ছে এটা ও শব্দ ভাওয়েল আমরা জানি, কিন্তু ওর উচ্চারণ যখন হচ্ছে এই ভাওয়েল লাইক হবে না। যেমন এটা যদি ওয়া এরকম যদি একটা শব্দ, তোমরা বলো না ওয়াও, এই যে ওয়াও, এই ওয়ার মতো একটা যদি যখনই শব্দ হবে তখনই বুঝে যাবা যে এটা ভাওয়েল নাই। তার মানে এটার আগে তখন কি বসবে? এটার আগে তখন এ বসবে। যেমন আমি এখানে লিখেছি এ ওয়ান ম্যান ব্যান্ড। আরো দেখো এখানে আমি কিছু শব্দ দিয়েছি, যেমন ইউ দিয়ে যেগুলো শুরু হয়, যেমন বলেছি আমি আগে ইউনিট, ইউটেন্সিল, ইউনিয়ন, ইউটোপিয়া, ইউনচ, ইউলজি, এফেমেরিজম, ইউনিভার্সিটি। ওয়া দিয়ে আরো শব্দ আছে, যেমন ওয়ান আইড ম্যান, ওয়ান টাকা নোট, ওয়ান অ্যাক্ট প্লে। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, এরকম থাকে প্রায়, কিন্তু তোমাদের এই জিনিসগুলো থাকে। আরো আছে যেমন সাইলেন্ট অর মিউটেড এইচ এর ব্যাপারটা তোমরা সবাই জানো যে এইচ দিয়ে শুরু হলো, যখন হচ্ছে এইচটা মিউট থাকবে তখন কিন্তু কি হবে? এইচ এর পরের যে শব্দটা ওইটা যদি ভাওয়েল থাকে ওইটা দিয়ে কিন্তু কি হয়, ওইটার সাউন্ডটা যখন হচ্ছে প্রমিনেন্ট হয় তখন কিন্তু আর্টিকেলটা আমাদের অ্যান বসাতে হয়। যেমন এয়ার, অনেস্ট, অনার, আওয়ার, অনারারি, অনারারিয়াম। কিন্তু আমি যদি আবার বলি হোটেল, হিস্ট্রিক্যাল, হ্যাবিচুয়াল, হাম্বল, এটা কিন্তু প্রত্যেকটাই কিন্তু এইচ কিন্তু খুবই ফোকাসড এবং স্ট্রেসড। তো সেই ক্ষেত্রে এখানে এইচ যেহেতু উচ্চারিত হচ্ছে সেহেতু এখানে হচ্ছে আমার এ বসবে, এখানে আমার অ্যান বসবে না। আরো আছে, যেমন আমরা অ্যাক্রোনিমস আর অ্যাব্রিভিয়েশনস অনেক ইউজ করি এবং পরীক্ষায় আসে, তোমাদের বোর্ডের কোশ্চেনে অনেক আসে। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি এখানে কিছু এক্সাম্পল আমি নিচ্ছি, যেমন হি ইজ অ্যান এফবিআই এজেন্ট, দিস ইজ অ্যান HMT ম্যাচ, হি ইজ অ্যান LLB, হি ইজ অ্যান MP, he is an NCC officer, he has sent SOS, this is an X-ray telescope। এখানে প্রত্যেকটা যদিও কনসোনেন্ট দিয়ে শুরু করেছি আমরা, তারপরেও আমি যখন প্রোনাউন্স করছি এটা কি হচ্ছে, প্রোনাউন্সিয়েশনের সময় এটা কিন্তু আমি যখন বলছি তখন ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে। এই দেখো, এফটা উচ্চারণ হচ্ছে এফ, এইচটা এইচ, এলটা এল, এম, এন, এস, আর, এক্স। তার মানে আমার উচ্চারণের সময় কি হচ্ছে, ওই কনসোনেন্ট সাউন্ডটা কিন্তু আসছে না। কনসোনেন্ট সাউন্ডের বদলে আমার ভাওয়েল সাউন্ড আসছে। যেহেতু আমার ভাওয়েল সাউন্ড আসছে তার মানে এই ধরনের অ্যাক্রোনিমসের সময়, অ্যাব্রিভিয়েশনের সময় আমরা অবশ্যই ভাওয়েল বসাবো। আরো আছে নাম্বার বিগিনিং উইথ এ ভাওয়েল সাউন্ড, যে কোনো নাম্বার আছে এবং সেটা হচ্ছে ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হচ্ছে। দিস ইজ অ্যান 18 প্লেয়ার টিম, 18 ভাওয়েল। হি ইজ অ্যান 80-year-old ম্যান, ভাওয়েল। কিন্তু তুমি যদি আমার বলো দিস ইজ এ 5-year-old চাইল্ড, হবে না, 5 কনসোনেন্ট, এখানে ভাওয়েল লাইক সাউন্ড আসছে না। সো আমাদেরকে এই জিনিসগুলোও কিন্তু খেয়াল রাখতে হবে, মাথার মধ্যে রাখতে হবে যে সাউন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। সাউন্ডের উপরে বেস করে কিন্তু আমাকে এ এবং অ্যান বসাতে হবে। 2 নাম্বার গেল, 3 নাম্বার রুলস এখন আসে। ছবি দেখতে পাচ্ছ, দাগি আসামি, জেলখানার বাইরে দুজন। একটা শব্দ তোমাকে জেলখানার বাইরে থেকে ভিতরে নিয়ে যেতে পারে। পার্থক্য কি ছবিটাতে? টু দ্য প্রিজন, টু প্রিজন। কিছু এমন ওয়ার্ড আছে ইংলিশে যেগুলোর আগে আর্টিকেল ব্যবহার করা যায় না, যেগুলো কিনা অ্যাকশনকে স্পেসিফাই করে এবং হচ্ছে পারপাসকে স্পেসিফাই করে। যখন পারপাসকে স্পেসিফাই করে তখন ওই শব্দের আগে দা কিংবা কোনো আর্টিকেল বসানো যায় না, কিন্তু যখন হচ্ছে ওই অবভিয়াস পারপাস ছাড়া অন্য কিছুকে ফোকাস করে তখন তার আগে দা বসাতে হয়। যেমন এটা আমি বলি টু প্রিজন, দ্যাট মিনস হি ইজ এ ক্রিমিনাল, দ্যাটস ওয়াই হি ইজ ইন প্রিজন। আর এখানে টু দ্য প্রিজন, মেবি দে আর লয়ার্স অর সাম ভিজিটার্স, তারা হয়তো প্রিজনে গিয়েছে কারোর সাথে দেখা করতে। সো তারা কিন্তু হচ্ছে তাদের পারপাস কিন্তু প্রিজনের যে পারপাস, কাউকে শাস্তি দেওয়া, ক্রিমিনালকে আটকে রাখা, সেই পারপাসে কিন্তু তারা যায়নি। সো এখানে কিন্তু পারপাস ভিন্ন, তো সেই কারণে এখানে কিন্তু আমরা দা ইউজ করেছি। তো এরকম আরো কিছু শব্দ আছে, যেমন মনে করো বেড, চার্চ, মস্কো হতে পারে, কোর্ট, প্রিজন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হসপিটাল, ওয়ার্ক। প্রত্যেকটার কিন্তু স্পেসিফিক কাজ আছে, স্পেসিফিক পারপাসেস। আমরা গো টু দ্য বেড কেন যাই, আমরা ঘুমাতে যাই, আমরা চার্চে কেন যাই, ওয়ার্শিপ করতে যাই, মস্কে কেন যাই, ওয়ার্শিপ করতে যাই, আমরা কোর্টে কেন যাই,
আমরা হচ্ছে কোনো ডিফেন্ডকে ক্লায়েন্ট করার জন্য আমরা যাই, আমরা প্রিজনে কেন যাই, হয়তো আমরা যদি ক্রিমিনাল হই তাহলে একটা সেন্টেন্স সার্ভ করার জন্য যাই, আর যদি হচ্ছে আমরা দেখা করতে যাই কারোর সাথে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কারোর সঙ্গে দেখা করতে চাই। কিন্তু পারপাসটা কি, কাউকে হচ্ছে শাস্তি দেওয়া। স্কুলে কেন যাই, ইন অর্ডার টু লার্ন। স্কুলের কাজ কি, টু এডুকেট পিপল। আমরা হসপিটালে কেন যাই, টু বি ট্রিটেড। আমরা ইউনিভার্সিটিতে কেন যাই, ইন অর্ডার টু গেট এ ডিগ্রি। তার মানে এগুলো হচ্ছে অবভিয়াস পারপাস। যখন এই অবভিয়াস পারপাস থাকবে তখন কিন্তু কি হবে, তখন হচ্ছে এখানে আমরা কোনো আর্টিকেল বসাবো না। আবার আমরা যদি একটা কাজ করতে গেলাম, অবভিয়াস আমাকে কাজে জায়গায় গেলে কাজ করতে হয়, তখন যখন এই পারপাসটা থাকবে তখন কিন্তু আমি এখানে কোনো আর্টিকেল বসাবো না। এখানে আমরা কিছু এক্সাম্পল দেখে নেই, যেমন মনিজ ব্রাদার ইজ ইন প্রিজন ফর রবারি। একদম স্পেসিফিক বোঝা যাচ্ছে যে এ ক্রিমিনাল, এবং এই ক্রিমিনাল অ্যাক্টের কারণে কিন্তু ডাকাতি করেছে, সেই কারণে কিন্তু সে প্রিজনে গেছে। আবার আরেকটা আছে গনি ওয়েন্ট টু দ্য প্রিজন টু ভিজিট হিজ ব্রাদার। এখানে গনি কিন্তু হি ইজ নট এ ক্রিমিনাল। সে প্রিজনে কেন গেছে, সে হচ্ছে তার ভাইকে দেখতে গেছে, ভিজিট করতে গেছে। তো প্রিজনের যে মূল পারপাস, যে কাউকে হচ্ছে পানিশমেন্ট দেওয়া, সেটা কিন্তু গনির ক্ষেত্রে না। তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে আমরা দা বসিয়েছি। তারপর আসিফ হ্যাজ অ্যান অ্যাক্সিডেন্ট লাস্ট উইক, হি ওয়াজ টেকেন টু হসপিটাল নাও। এই যে হসপিটালে গেছে কেন, ট্রিটমেন্ট করার জন্য। তো পারপাসটা অবভিয়াস, ট্রিটমেন্ট করার জন্য। তো সেখানে এই জন্য এখানে কোনো আর্টিকেল বলবে না। কিন্তু যদি অন্য কেউ আবার তাকে দেখতে যায় তাহলে সেখানে হচ্ছে দা আমরা বসাবো। আরও আছে যেমন যে when I leave school I want to go to university college। তো এখানে যেহেতু আমি স্কুল শেষ হওয়ার পরে ইউনিভার্সিটি এবং কলেজে কেন যেতে চাই, আমি পড়ার জন্য যেতে চাই। অবভিয়াস রিজন যে ওই কারণেই মানুষ একটা ডিগ্রি নেওয়ার জন্য ওখানে যেতে চায়। অথবা এক্সকিউজ মি, ওয়্যার ইজ দ্য ইউনিভার্সিটি প্লিজ। ইউনিভার্সিটিতে পড়ার জন্য কেউ যেতে চাচ্ছে না, ডিরেকশন জানতে চাচ্ছে, হয়তো অন্য কোনো কাজ তার, সেই কারণে ওখানে আমাকে দা বসাতে হয়েছে। নাবিলাস ফাদার গোজ টু মস্ক এভরি সানডে। মস্কে কেন যায়, ওয়ার্শিপ করতে। তো পারপাস এখানে সার্ভ হয়েছে। আর এখানে যদি আমি বলি সাম ওয়ার্কম্যান ওয়েন্ট টু দ্য মস্ক টু রিপেয়ার দ্য রুফ, এখানে কিন্তু ওয়ার্শিপ করতে যায়নি, এখানে কিন্তু পারপাস ভিন্ন। তো পারপাস যেহেতু ভিন্ন, অবভিয়াস ওয়ার্শিপ করতে জানে, সেই জন্য এখানে আমরা দা বসেছি। তো এই ছোট ছোট জিনিস, এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে খেয়াল করতে হবে। এরপরে নিয়মে আমরা আসি। আমরা যখন কারো কোনো প্রফেশন, অকুপেশন, পোস্ট, র্যাঙ্ক, কাস্ট, কমিউনিটি, রিলিজিয়ন, ন্যাশনালিটি, পলিটিক্যাল লয়ালটি, এগুলো যখন আমরা বুঝাই, কারোর সঙ্গে অ্যাফিলিয়েট করি, তখন হচ্ছে সেখানে আমরা এ বসাই। যেমন আমি টিচার, হি ইজ এ টিচার, হি ইজ জার্মান, শি ইজ এ সোশ্যালিস্ট, এভাবে আমরা বলে থাকি। কিন্তু যদি এমন হয় যে তার ওই পার্টিকুলার টাইটেলটা ইউনিক, একদমই ইউনিক, এবং ওই টাইটেলের সঙ্গে অন্য কোনো নাম জুড়ে দেওয়া নাই, তখন কিন্তু আমরা ডেফিনেট আর্টিকেল ইউজ করি। তখন কিন্তু ওটা প্রফেশন হিসেবে ইউজ হয় না। তখন কিন্তু যেমন দ্য কুইন অফ ইংল্যান্ড, দ্য প্রিন্সেস অফ ওয়েলস, দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস, দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, দ্য প্রাইম মিনিস্টার অর দ্য সেনেটর অর দ্য গভর্নর, দ্য মেয়র, দ্য প্রফেসর, দ্য ম্যানেজিং ডিরেক্টর, দ্য ইন্সপেক্টর। তো এগুলো হচ্ছে যখন প্রমিনেন্ট এবং ইউনিক, যখন টাইটেল এবং র্যাঙ্ক বোঝায়, তখন কিন্তু আমরা এটাকে ইউজ করি। আবার যখন এই শব্দগুলোর আগে আমরা ইলেক্টেড, অ্যাপয়েন্টেড, ক্রাউন্ড, এই ধরনের শব্দ ব্যবহার করি, তখন কিন্তু এই সমস্ত জিনিস চলে যায় তোমার হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্টে। একটু দেখি, যখনই অবজেক্ট কমপ্লিমেন্টে চলে যায় তখন দেখবা যে এখানে কোনো না দা বসছে, না এ বসছে, কোনোটাই বসছে না। তার মানে কি, সেন্টেন্স কনস্ট্রাকশনের উপরে ডিপেন্ড করে কিন্তু তোমার আর্টিকেলের ফরমেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন দে ক্রাউন্ড হিম কিং, নট এ কিং, নট দ্য কিং। কিন্তু আমি যদি বলতাম অন্যভাবে, যদি বলতাম এটাকে যে হি ইজ এ কিং, এ কিং কিন্তু আমি ইউজ করতাম। দে অ্যাপয়েন্টেড হিম প্রফেসর, নট এ প্রফেসর, অথবা উই ইলেক্টেড হিম চেয়ারম্যান, নট এ চেয়ারম্যান। তো আমাদের এই কনস্ট্রাকশনগুলো কিন্তু একটু বুঝে নিতে হবে। আমাদের কিন্তু অ্যাডভান্স ইউসেজে কিংবা পরীক্ষায় কিন্তু এভাবেই আমাদের আসে, সেটা আমাদের মনে রাখতে হবে। আমাদের কান্ট্রি, স্টেটস, কন্টিনেন্টস আমরা জানি যে এইসব জায়গায় আমাদের কোনো আর্টিকেল হয় না। আমি প্রপার নেমের ক্ষেত্রে আমরা সেটা বলেছি। কিন্তু যদি এটা প্লুরাল ফরমেশন বোঝায়, যেমন ইউনাইটেড স্টেটস, যদি বোঝায় কিংডম, যদি বোঝায় রিপাবলিক, যদি বোঝায় এমিরেটস, ইউনিয়ন, সেক্ষেত্রে কিন্তু এখানে আমাদের যেহেতু এটা ফরমেশনটা অনেকগুলো বিভাগ নিয়ে, সেই ক্ষেত্রে এখানে কিন্তু তার আগে দা বসবে। যেমন আমি আই লাভ ইটালি বলি, কিন্তু আমরা বলি হি লিভস ইন দ্য ইউনাইটেড স্টেটস, কারণ এখানে হচ্ছে অনেকগুলো স্টেট নিয়ে হচ্ছে ইউনাইটেড স্টেটস। আরও আছে যেমন যদি আমরা আইল্যান্ড চেইন বোঝাই, আইল্যান্ডগুলো যখন ইন্ডিভিজুয়াল হয়, একাকি থাকে, সেই আইল্যান্ডগুলোকে আমরা সবসময় হচ্ছে এককভাবে হচ্ছে আমরা ইয়ে করি, সেক্ষেত্রে আমরা কোনো আর্টিকেল বসাই না। কিন্তু আমরা যেমন মনে করো যে নেদারল্যান্ডস, দ্য নেদারল্যান্ডস আমরা বলি, কেন বলি, কারণ এটা হচ্ছে আইল্যান্ড চেইনস, অনেকগুলো আইল্যান্ড মিলিয়ে নেদারল্যান্ডস। অথবা দ্য বাহামাস, অনেকগুলো আইল্যান্ড মিলিয়ে হচ্ছে বাহামাস। অথবা দ্য মালদ্বীপস, দ্য ফিলিপিন্স, একইভাবে
সেই জিনিসগুলো হচ্ছে। এইটা খুব ইন্টারেস্টিং, রেডিও অ্যান্ড টেলিভিশন। আমরা বলি যে দে আর ওয়াচিং টিভি, নট দা টিভি বলি না, কিন্তু আমরা আবার বলি যে আই লিসেন টু দ্য রেডিও। রেডিওর ব্যাপারে আমরা আবার হচ্ছে দা ইউজ করি। টেলিভিশনের ক্ষেত্রে আমরা যখন মিডিয়া অর এন্টারটেনমেন্ট হিসেবে টেলিভিশনকে ইউজ করব, উই উইল নট ইউজ দা অর উই উইল নট ইউজ আর্টিকেল। যদি টিভিকে আমরা একমাত্র ফিজিক্যাল অবজেক্ট হিসেবে ব্যবহার করি, যেমন আই পুট মাই পেন্সিল অন দ্য টিভি, একটা ফিজিক্যাল অবজেক্ট হিসেবে আমি ব্যবহার করলাম, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ব্যবহার করতে পারবো ফিজিক্যাল অবজেক্ট হিসেবে একটা টেলিভিশন সেট হিসেবে। যেমন ক্যান ইউ টার্ন অফ দ্য টেলিভিশন, এই কথা যদি আমি বলি যে টেলিভিশন সেটটা বন্ধ করতে পারি কিনা, ফিজিক্যাল অবজেক্ট হিসেবে আমি বন্ধ করতে পারি কিনা, তখন কিন্তু আমার এখানে দেওয়া হবে। এছাড়া টেলিভিশনে জেনারেলি দেওয়া হয় না, রেডিওতে সবসময় দেওয়া হয়। টাইম এক্সপ্রেশনেও হচ্ছে আমাদের কোথাও কোথাও হচ্ছে আমরা দাটাকে ইউজ করি, আর কোথাও কিংবা দাটাকে আমরা ইউজ করি, আর্টিকেল ইউজ করি, আর কোথাও কোথাও আমরা দাটাকে কখনো ইউজ করি না। যেমন আমরা ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, ডিউরিং দ্য নাইট, ডিউরিং দ্য ডে বিফোর ইয়েস্টারডে, দ্য ডে আফটার টুমরো, দ্য ফল, দ্য সামার, এগুলো সব জায়গার ক্ষেত্রে কিন্তু আমরা কি করছি, আমরা দা ইউজ করছি। কিন্তু আবার আমি যদি ইউজ করি অ্যাট নাইট, অ্যাট নুন, অ্যাট মিড ডে, অল নাইট, অথবা অল মান্থ, এটা যদি আমি ইউজ করি, অথবা এভরি মান্থ, এভরি ইয়ার, লাস্ট নাইট, লাস্ট ফ্রাইডে, ইয়েস্টারডে, টুমরো, এইসব ক্ষেত্রে আমরা কিন্তু এই টাইম এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা কখনোই কোনো আর্টিকেল ব্যবহার করি না। কিন্তু আবার কোনো কোনো ক্ষেত্রে আবার আমরা এ অ্যান্ড দুটোই ব্যবহার, এ এবং দি দুটোই ব্যবহার করতে পারি। যেমন এ হোল ডে, দা হোল ডে, অথবা এ হোল মান্থ, অথবা দা হোল মান্থ, অথবা অ্যান এন্টায়ার ইয়ার, দা এন্টায়ার ইয়ার, অথবা অ্যান এন্টায়ার ডিকেড, অথবা দা এন্টায়ার ডিকেড। এভাবে টাইম এক্সপ্রেশনে আমরা এই চেঞ্জগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এভাবে কিন্তু সেন্টেন্স প্যাটার্নে আমাদেরকে এই জিনিসগুলো এভাবে বসাতে হবে। ন্যাশনালিটি অ্যান্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করি না। ফর এক্সাম্পল আই লাইক ফ্রেঞ্চ অর আই লাইক ইংলিশ, দ্যাট মিনস ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দ্যাট মিনস ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, তার মানে আমরা এখানে দা ব্যবহার করছি না। কিন্তু আমি যদি বলি আই লাইক দ্য ফ্রেঞ্চ, দ্যাট মিনস দ্য ফ্রেঞ্চ পিপল, তো দ্য পিপল অফ ফ্রান্স যখন হবে তখন হচ্ছে এটা কি হয়ে যাচ্ছে, এটা ন্যাশনালিটি হয়ে যাচ্ছে। তো যখন ন্যাশনালিটি হয়ে যাচ্ছে তখন এটার আগে আমি দা ব্যবহার করবো। তো এটার আরও কিছু মজার ইউসেজ আছে, যেমন সাধারণত এটা বলা হয় যে যখন CH এবং হচ্ছে SH দিয়ে যখন ন্যাশনালিটিগুলো শেষ হয়, তার আগে হচ্ছে আমরা সেই ক্ষেত্রে দা বসাই। যেমন দ্য ইংলিশ, দ্য ফ্রেঞ্চ, এভাবে করে দ্য পলিশ, এভাবে আমরা করে বসাই। কিন্তু সাধারণত ANS, ফর এক্সাম্পল আমেরিকানস, মেক্সিকানস, কানাডিয়ানস, হাওয়াইয়ানস, জার্মান, ইন জেনারেল দা বসে না। ফর এক্সাম্পল আমেরিকানস ওয়াচ a lot of TV, Germans drink a lot of coffee, like this. আমরা যখন কোনো ক্লাসকে রিপ্রেজেন্ট করি, একটা টোটাল ক্লাসকে রিপ্রেজেন্ট করি, একটা টোটাল অ্যানিমেল ক্লাস হতে পারে, একটা প্ল্যান্টের একটা ক্লাস হতে পারে, একটা হিউম্যান ক্লাস হতে পারে, যখন টোটাল ক্লাসটাকে আমরা বুঝাই তখন কিন্তু আমরা সেখানে দা ব্যবহার করি। যেমন দ্য ক্যামেল ইজ দ্য শিপ অফ দ্য ডেজার্ট, অথবা দ্য ব্লাইন্ড ডিজার্ভস আওয়ার সিম্প্যাথি, আমরা যখন তার মানে টোটাল একটা ব্লাইন্ড ক্লাসকে আমি বোঝাচ্ছি, অথবা দ্য রিচ আর নট নেসেসারিলি হ্যাপি, আমরা টোটাল একটা ক্লাসকে বোঝাচ্ছি। কিন্তু আমি যদি আবার ম্যানকাইন্ড, হোল, অল মেন অ্যান্ড উইমেন হিসেবে আমি যদি আবার ব্যবহার করি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি আবার এখানে দা ব্যবহার করবো না। যেমন ম্যান ইজ মর্টাল, আমরা সবাই জানি। তারপরে ম্যানকাইন্ড ইজ সার্চিং ফর মিনিং, এখানে কিন্তু আমরা কোনো দা বসাচ্ছি না। সো রিপ্রেজেন্টিং ক্লাসের ক্ষেত্রে আমরা অল মেন উইমেন যেখানে রেফার করবে সেই ক্ষেত্রে আমরা বসাবো না। সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস, এবং এটাই তোমাদের পরীক্ষায় 10টা গ্যাপের মধ্যে মোস্ট প্রবলি 5 থেকে 6টা গ্যাপ এরকম থাকে যেখানে সেন্টেন্স স্ট্রাকচারের উপরে বেস করে হচ্ছে আমাদেরকে আর্টিকেলটা বসাতে হয়। ফর এক্সাম্পল আমাদের যদি কোনো অ্যাডজেক্টিভের আগে, যেটা উইদাউট এ নাউন, কোনো অ্যাডজেক্টিভ আছে কোনো নাউন নাই, যদি থাকে তার আগে যদি একটা গ্যাপ থাকে সেখানে আমাদের দা বসাতে হবে। এখানে কিছু এক্সাম্পল আমি দিয়েছি। ফর এক্সাম্পল দ্য ইয়াং, দ্য রিচ, দ্য সিক, দ্য ব্লাইন্ড, দ্য ইনজুর্ড, দ্য ওল্ড, দ্য পুয়ার, দ্য ডিসেবলড, অথবা দ্য ডিফ, দ্য ডেড, দ্য এলডারলি, দ্য হোমলেস, দ্য আনএমপ্লয়েড। এখানে কিন্তু আমরা প্রত্যেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা অ্যাডজেক্টিভ, এই যে আনএমপ্লয়েড, এই যে হোমলেস, এই যে ডেড, ডিফ, এলডারলি, পুয়ার, প্রত্যেকটার আগে কিন্তু আমাদের দা বসেছে।
বিকজ আমাদের কোনো নাউন ছাড়াই কিন্তু এখানে আমরা অ্যাডজেক্টিভ দেখতে পাচ্ছি। এরপরে স্ট্রাকচারে যদি আমরা আসি, আমরা যদি অ্যাডজেক্টিভের সঙ্গে একটা নাউন পাই সিঙ্গুলার, দেন আমরা কিন্তু এখানে এ বসাবো। ফর এক্সাম্পল আমার এখানে গুড বুক আছে, তো এখানে আমরা নাউনকে দেখতে পাচ্ছি, নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ দেখতে পাচ্ছি। এখানে ইন্টেলিজেন্ট গার্ল আছে, গার্ল আমার নাউন, ইন্টেলিজেন্ট আমার অ্যাডজেক্টিভ। যদি তার আগে আমার কখনো গ্যাপ থাকে আমাকে কিন্তু এখানে এ অথবা অ্যান বসাতে হবে, ডিপেন্ডিং অন দ্য সাউন্ডের উপরে বেস করে। আরও আছে, যেমন আমার যদি ডাবল নাউন থাকে, যখন ডাবল নাউন থাকে আমরা সবাই জানি যে ফার্স্ট নাউন যেটা হচ্ছে সেটা অ্যাডজেক্টিভ হিসেবে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হয়, এবং সেই ক্ষেত্রে ওইখানে আমরা হচ্ছে এ বসাই। এটাও অ্যান বসতে পারে ডিপেন্ডিং অন দ্য সাউন্ড, অন দ্য বেসিস অফ দ্য সাউন্ড। ফর এক্সাম্পল এখানে আমি যদি বলি যে এ বুক শপ, অথবা এ 3 hour জার্নি, এ 10 pound নোট, ডাবল নাউন কিন্তু দেখতে পাচ্ছি। এ 4 week কোর্স, এটা 4 weeks না, কিন্তু দুটা নাউন আছে এখানে। তারপর এ 6 page লেটার, তো প্রত্যেকটা জায়গায় কিন্তু 6 পেজ হওয়ার পরে কিন্তু এখানে এ বসেছে। তার মানে হচ্ছে যখন নাউন প্লাস নাউন ফরমেশন হবে, এই নাউন প্লাস নাউনের ফরমেশনের মধ্যে আমরা শুরুতে হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল বসাবো। এরপরে আমরা আসি, আমাদের অনেক সময় ভার্ব ইউজড অ্যাজ নাউন, এই রকম সেন্টেন্স স্ট্রাকচারে যেতে হয়। ভার্ব কিন্তু হচ্ছে নাউনের কাজ করছে। এই দেখো এখানে ওয়াক আছে, কিন্তু আমি এখানে কি দিয়েছি, হি হ্যাজ গন ফর এ ওয়াক। তো সেই ক্ষেত্রে সব সময় কিন্তু আমার এখানে কি হবে, এখানে হচ্ছে এ অথবা অ্যান বসবে। হ্যাভ এ লুক অ্যাট দিস বুক, এই যে লুক আছে এখানে। হি গেভ এ টক অন গ্রামার, এই দেখো এখানে টক আছে, যে এটা হচ্ছে ভার্বটা নাউনের কাজ করছে। তারপর আই হ্যাভ এ ব্যাথ অ্যাট 9 o'clock। সো এই যে জিনিসগুলো, এই স্ট্রাকচারের দিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, কারণ এগুলোই কিন্তু অ্যাডভান্স লেভেলের স্টেজে বেশি আসে। আরও কিছু শব্দ আছে, যেমন মনে করো যে মেনি, মাচ, রাদার, কোয়াইট, হোয়াট। যদি এই শব্দগুলো থাকে এবং এই শব্দগুলোর পরে যদি কোনো গ্যাপ থাকে, সেই ক্ষেত্রে আমরা এ বসাবো। যেমন হোয়াট এ ম্যান হি ইজ, যদি হোয়াট দিয়ে সেন্টেন্স হয়, অথবা মেনি এ ম্যান ওয়াজ ইনজুর্ড, অথবা হি গেভ সাচ এ টক, অথবা শি ইজ কোয়াইট আ বিউটি। তার মানে এই যে কোয়াইট, এই যে আমি বললাম, এই যে সাচ বললাম, এই যে মেনি বললাম, হোয়াট বললাম, এগুলোর পরে হচ্ছে আমাকে এ অথবা অ্যান বসাতে হবে, এখানে দা বসবে না। শুধু এগুলো নয়, যেমন হচ্ছে আমার যদি অ্যাস, সো, টু, হাউ, কোয়াইট এই ধরনের শব্দগুলো যদি আমার থাকে, তাহলে সেই ক্ষেত্রেও আমি কি করব, সেই ক্ষেত্রেও আমি হচ্ছে এ অথবা অ্যান বসাবো। তো যেমন হাউ ফাইন আ প্লেস ইট ইজ, হাউ আছে, তো সেই কারণে হাউ এর পরে কিন্তু আমি এটা এই এ বসালাম। তারপরে ইট ইজ টু অ্যাবসার্ড অ্যাজ অ্যান আনসার, এই যে অ্যাজ আছে, অ্যাজ এর পরে আমি অ্যান বসালাম। তো এই হচ্ছে আমাদের মোটামুটি অ্যাডভান্স স্টেজের যে আর্টিকেলসের রুলসগুলো আছে সেগুলো। তোমাদের যদি টেস্ট পেপার তোমরা খুলে দেখো এবং তোমরা যদি দেখো যে সেখানকার এক্সারসাইজগুলো কীরকম আছে, তো বেশিরভাগ রুলসই হচ্ছে এগুলোর ভেতর থেকে এসেছে, এবং তোমরা বেসিক্যালি এই পার্টিকুলার জায়গাগুলোতেই কিন্তু তোমরা কনফিউজ হয়ে যাও এবং তোমাদের দেখা যায় যে উত্তর ভুল আসে। তো আর্টিকেল তোমরা যে এত সহজ বলো, এত সহজ হওয়ার পরেও কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সব সময় দেখা যায় 3 কিংবা 2 এর বেশি নাম্বার কিন্তু আমরা দিতে পারি না, বিকজ তোমরা কিন্তু এই ছোটোখাটো ভুলগুলো তোমরা করে ফেলো। তোমরা ইনফরমেশনের আগে অ্যান বসাও, তারপরে তোমরা আনকাউন্টেবল নাউনের আগে এ বসিয়ে ফেলো কিংবা অ্যান বসিয়ে ফেলো, এই ধরনের জিনিসপত্র তোমরা বসাও। তো এরকম এই ভুলগুলো তুমি যদি একটু ভালোভাবে এই নিয়মগুলো একটু দেখো, আর সেই ক্ষেত্রে এগুলো যদি একটু টেস্ট পেপার দিয়ে যদি একটু প্র্যাকটিস করো, তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে এই ধরনের ভুলগুলো থাকার কোনো কারণ আছে। আমার এই ভিডিওর সঙ্গে সঙ্গে আমি ডেসক্রিপশন বক্সে আমি একটা PDF ফাইলে আমি দিয়ে দিব, যে আর্টিকেলটা হচ্ছে আরও ভালোভাবে তুমি কীভাবে রপ্ত করতে পারো, কিংবা তোমরা যদি আরও বেশি কিছু জানতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সের ওই লিঙ্কে ক্লিক করে তোমরা সেই স্টাডি ম্যাটেরিয়ালে চলে যেতে পারবে। থ্যাংক ফর ওয়াচিং। The video and its content is subjected to copyright. Convention of this video elsewhere is a punishable offense. Any redistribution or reproduction of part or all of the contents in any form is prohibited. You may not issue or commercially exploit the content, nor you may transmit, duplicate, publicly display, or make derivatives of this video. The video is protected by intellectual property claims to stimulate and ensure originality. All rights reserved by Adamji Cantonment College.